নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 2002 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে সোনার সংসার। তো এই ছবিটা যখন আপনি গুগলে সার্চ করবেন, সেটা 1985 সালের একটা সোনার সংসার বলে একটা সিনেমা ছিল। তো সেই সিনেমার ডিটেলস আপনি পাবেন। তো এটা 1985 সালের সিনেমাটা নয়, এটা 2002 সালের একটা সিনেমা বেরিয়েছিল, যেটার নাম হচ্ছে সোনার সংসার। এবং সে দুটো ছবিতে লিড চরিত্রে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তবে দুটো ছবির পরিচালক কিন্তু আলাদা রয়েছে। এই ছবিটার পরিচালক ছিলেন অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্ত কিন্তু সেই সময় একজন স্বপন সাহা, হরনাথ চক্রবর্তীর মতন একজন বিখ্যাত পরিচালক ছিলেন অনুপ সেনগুপ্ত। তারাও কিন্তু অনেক ভালো ভালো ছবি কিন্তু সেই সময় সে উপহার দিয়েছিলেন। তো সোনার সংসার এই ছবিটা যদি গল্পটা বলি, দেখুন এই ধরনের গল্প সেই সময় প্রচুর, মানে মানে 1997, 98 বা 2000, 2002, 2003 এই সময় কিন্তু অনেক বেরিয়েছিল। এবং সেই সময় প্রসেনজিতের ছবিতে অনেক দেখা যেত। তো গল্পতে আমরা দেখতে পেতাম একটা বাড়িতে তিনটে ভাই রয়েছে, একটা বড় ভাই, মেজো ভাই এবং ছোট ভাই। এবং ছোট ভাইয়ের ক্যারেক্টারটা সবসময় প্রসেনজিৎ প্লে করতো, বেশিরভাগ ছবিতে আমি দেখেছি। এরকম দু একটা ছবি দেখি, ইনক্লাব রয়েছে, এরকম থেকে অনেক ছবি রয়েছে। এবং বড় ভাইয়ের ক্যারেক্টারটা অবশ্যই তাপস পাল অথবা চিরঞ্জিত এর মধ্যে কেউ একজন থাকতো কোনো ছবিতে। এবং মেজো ভাইয়ের ক্যারেক্টারটা যে কোনো একজন থাকতো। এবং প্রথমত বলেই বড় ভাইয়ের ক্যারেক্টারটা এমন হবে যে ক্যারেক্টারটাকে প্রথম থেকে সবাই খুব মানবে। এবং মেজো ভাইয়ের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা ভালো থাকবে, কিন্তু একটা টাইমের পর সে যখন কোনো চাকরি বাকরি পাবে, পড়াশোনায় সে খুব ভালো হবে, একটা কাজ পাবে, একটা চাকরি পাবে। এবং যখনই সে চাকরি পাবে তখন কিন্তু তার বাড়ির মধ্যে একটা সমস্যার সৃষ্টি হবে। এবং ছোটো ভাইয়ের ক্যারেক্টারটা একটু আবারা টাইপের থাকবে। তো এই ছবিগুলোর ক্ষেত্রে এরকম সেম টেমপ্লেটে কিন্তু ছবিটা বানানো হয়েছে, যেটার নাম হচ্ছে সোনার সংসার। তবে এই ছবিটাকে কেন আমি তাহলে রিভিউ করছি, এই ছবিটাকে রিভিউ করার পেছনে একটা কারণ আছে। এই ছবিটা আরও 5টা একই ধরনের ছবি হলেও ওই ছবিটাকে দেখতে ভালো লাগে। এই ছবির টেমপ্লেট বা এই ছবির গল্পটা একই রকম হলেও কিন্তু ছবিটার মধ্যে কিছু মজা রয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম, যেখানে আমরা দেখতে একটা পরিবার, যেখানে তাপস পাল রয়েছে, তাপস পাল পরিবারের বড়, এবং তার বউ রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে প্রিয়া দাস। সে হচ্ছে বাড়ির বৌদি, তাকে সবাই খুব সম্মান করে। এবং সেই বাড়িতে আরেকটা অতিথি হিসাবে একটা লোক থাকে, যেটার নাম হচ্ছে উত্তম মাহেন্তি। তো উত্তম মাহেন্তি তিনি তাপস পালের একটা বন্ধু হিসাবে থাকে, এবং সে এখানে মানে এই বাড়িতে থাকে, সব কিছু করে, খাওয়া দাওয়া করে, সব কিছু করে, এবং একটা বন্ধুর মতো সম্পর্ক তার মধ্যে, পরিবারের একটা অংশ সে। এবং প্রসেনজিৎ হচ্ছে বাড়ির ছোটো ছেলে, এবং আরেকটা ছেলে রয়েছে, তার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। অনেক ছবিতে প্রসেনজিতের সাথে বা বিভিন্ন ছবিতে সে অভিনয় করেছে। তো তিনি পরিবারের মেজো ছেলে। তো তাদের একটা সুখের সংসার, একটা পরিবার রয়েছে। এবং এখানে মেন পুলিশের ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে রাজেশ শর্মা, এবং একটা মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার অবশ্যই করেছে প্লে, মানে কৌশিক বন্দ্যোপাধ্যায়। এবং মানে মেন যে অ্যান্টাগনিস্ট বা মেন যে ভিলেন, সেটা ক্যারেক্টারটা প্লে করেছে শঙ্কর চক্রবর্তী। তো বলে রাখি, ছবিটার গল্পটা হচ্ছে এরকম, যে এই যে প্রসেনজিতের পরিবারের সংসারটা খুব সুন্দর, সুখী পরিবার। কষ্ট হবে, কষ্টদায়ক একটা পরিবার আগে তো দেখানো, তো কিন্তু সেই পরিবারের মধ্যে একটা খুশি রয়েছে। বাট কি মানে তার মেজো ভাই যখনই একটা চাকরি পায়, এবং তারপরে তার যে একটা নতুন মেয়েকে সে বিয়ে করে, বিয়ে আসার পর তাদের পরিবারের সংসারের মধ্যে একটা অশান্তি শুরু হয়। এবং সেই অশান্তিটা শুরু হওয়ার পেছনে কী কারণ রয়েছে, এবং শেষ পর্যন্ত প্রসেনজিতের পরিবারকে কীভাবে সবাই মেরে ফেলতে চায়। এবং তাপস পালকে ছবিতে সম্ভবত মনে হয়, আমি তো অনেকদিন আগে দেখেই ছবিটা এখন মনে পড়ছে না, তো সম্ভবত মনে হয় তাপস পালকে মেরে ফেলা হয়েছিল ছবির মধ্যে। তো তাপস পালকে মেরে ফেলেছিল, এই মারার ঘটনাটা সম্ভবত আমার মনে হয়, মানে এখানে যে সুভাষিস চ্যাটার্জি যে কমেডির ক্যারেক্টারটা করেছে, এখানে প্রসেনজিতের বন্ধু হিসেবে সে থাকবে। তবে সেই ক্যারেক্টারটা কিন্তু সম্ভবত আমার যেটা মনে হয়, এই ছবিতে তাপস পালকে যারা মারবে, সেই মানে মারার দৃশ্যটা, মানে আর কি সুভাষিস চ্যাটার্জি ছবি তুলে রাখবে। এবং পরবর্তী সময় সে সেই বিষয়টা নিয়ে যখন পুলিশের কাছে ইনভেস্টিগেশন করতে হবে, তখন সে জানতে পারে তারাও কিন্তু সেই দলেরই লোক। তখন সে প্রসেনজিৎকে সব শেষে সব কিছুটা বলে দেয়। এবং মনে হয় সম্ভবত সুভাষিস মুখার্জিকেও ছবিতে মেরে দেওয়া হয়। এবং লাস্ট মুহূর্তে প্রসেনজিতের ক্যারেক্টারটা একটা রাগী ক্যারেক্টার, সে আবারা ক্যারেক্টার লোক। সে যদি রেগে যায় বা তার পরিবারের প্রতি কেউ যদি অন্যায় করে, তাকে সে ছেড়ে দেয় না। তো এরকম একটা ক্যারেক্টার সে প্রসেনজিৎ প্লে করেছে। এবং ছবিটাতে অ্যাকশনও রয়েছে ভরপুর, এবং ছবিটার গানগুলো ঠিকঠাক। ছবিতে একটা পারিবারিক ছবি, তো যদি না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন। ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।